চিন্তা নেই মানে? ও মণিমা কালকে এই জন্য আমাদের সারা রাত ব্যস্ত রেখেছিল, এইভাবে আমার তৃষা দিদিকে তাড়িয়ে দেবে বলে। আরে এটা তো মহাভারত নয় বেবি, এখানে শকুনির পাটটা কম, তাই তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ভালো হয়েছে। তুমি আমার তৃষা দিদিকে শকুনি বললে? আমি বললাম? মানে মণিমা ঝোল টানতে টানতে আর যা খুশি তাই বলছো। আমি কোথায় বললাম? চাটা নিয়ে তোমাদের ঘরে গেছিলাম আর তোমরা এখানে। হাউ ডেয়ার ইউ! কিভাবে তাড়ালে আমার তৃষা দিদিকে? হ্যাঁ বলো। এই তুমি বাবাকে জানিয়েছো? তৃষা অন্যায় করেছিল, তাই আমি আর বিটকেল চন্দ্র মিলে সিদ্ধান্তটা নিয়ে ওকে এখান থেকে চলে যেতে বলেছি। মানে বাবা তৃষা দিদিকে যেতে দিল? এই সংসারের মঙ্গলের জন্য যেটা করা উচিত সেটাই করা হয়েছে। আর কোনো প্রশ্ন ছোট বউ? খুব বারবারন্ত হয়েছে দেখছি। দিমাগ দেখাচ্ছ না? দিমাগ এক্ষুনি বর্তিকে সব জানাচ্ছি। ছোট বউ, চাটা সকালের চায়ের ওপর রাখ কেন? আরে ছাড়ো না মণিমা, দাও আমায় দাও, আমি দুটো কাপ চা খেয়ে নেব। আরো বটে। তাহলে এখন এইভাবেই চলবে? এই জোড়ায় জোড়ায় মানে ঠিক বুঝলাম না। মানে এই বাবা তুমি জয়েন্টলি ডিসিশন নিচ্ছ জোড়ায় জোড়ায়, প্রেম টেম কি? সব কোনো প্রেম নেই পাবলো। পিড়িতি কাঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিড়িত করো না। প্রেম? না না, প্রেম রাধা মাধব, প্রেম নাকি? না না, মোটেই না। অসম্ভব। কার উপর যাচ্ছে বিটকেল চন্দ্র? আর রইল পরে ভালোবাসার কথা। আমি তোমাদেরকে বারবার বলেছি, আরো একবার বলছি, কান খুলে শুনে নাও। আমার কাছে ভালোবাসার মানে অহনা। ঝিলমিল সেটা খুব ভালো করে জানে। আমি তো সেটাই ভাবছি বাবা। ঝিলমিল সবকিছু জানা সত্ত্বেও তোমার কাছে বারবার কাছে আসার চেষ্টা করছে কেন? ওয়াই? শিবানী, ঝিলমিল আমার কাছে কোনো আশাই রাখে না। আর তোমাদের কথা মতো ঝিলমিল যদি কোনো আশা রেখে থাকে, সেই বোকামির দায়ভার ঝিলমিলের। আমার পক্ষ থেকে ঝিলমিলকে ভালোবাসা সম্ভব নয়, কোনোদিনও না। জানি তো, আমি সব জানি। এবার থেকে আমিও সাবধান হয়ে যাব। আরে 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 আমাকে কেন বলছিস বলতো? আরে শুন, তোর বর, তুই কি কথা বল, আমাকে এর মধ্যে টানছিস কেন? যা কথা বল বল। ও মামা মামা আবার কি হলো? কি কি? এটা হয় না মা, এটা হয় না, তুমি বলো না। কেন হয় না? মা, উনি আমার কথা শুনবেন না, ঝামেলাটা আরো বাড়বে। কেন শুনবে না? শুনবে। ওই ভ্যালেন্টাইনের রাতে আমার মাথাটা একটু চলে গেছিল, কিন্তু তোরা কি সুন্দর হাতে হাত রেখে ঘুমিয়েছিলি বল। এসব কথা থাক না মা, তোমার নাত বউরা এই কথা শুনলে এই কথা নানা রকম মানে বের করবে। যাও না মা, যাও না, যাও না, আমার সাথে ঝিলমিল, কালকে তো মহাশিবরাত্রি,
তা তুই কার মাথায় জল ঢালবি রে? মানে শিবের মাথায় না আমার এই ছোট ছেলেটার মাথায়? কি বলছো তুমি? হ্যাঁ বল না। মা মেয়ে মিলে কি বলতে এসেছো পরিষ্কার করে বললি তো হয়। বলছি অত ঝামেলা করার কি দরকার ছিল? মানে সত্যি কথা বলতে ভয় পাবো কেন? শুনলে তো মা, শুনলে তো কেমন একগোয়ে ছেলে তোমার। আসল কথাটা না বুঝে না জেনে আগে থেকেই ওনার রাগ দেখানো শুরু। ঠিক ঠিক বললাম তো আমি কাউকে ভয় পাই না, ব্যাস। সেটা শশীকলা দেবী হন আর যেই হন। এই শোনো, জমিটা আমার এবং আর্যর কাছে প্রচন্ড ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে তুমি নাক গলাচ্ছ কেন বলো তো? তা বড়নাথ বউ, তুমি বা সব ব্যাপারে ঘুরিয়ে নাক ধরতে যাও কেন? দেখেছেন তো কেমন কথা কাটাকাটি হচ্ছে? হ্যাঁ দেখুন, নিজেই দেখুন। আচ্ছা একটা জিনিস বলুন তো, আপনি কেন মনে করেন যে আমি আপনার জন্য উপোসটা রেখেছি? শিব ঠাকুরের প্রতি ভক্তি থেকেও তো জল ঢালতে পারি। এই বা শিব ঠাকুরের থেকে কম কিসে? আচ্ছা এদিকে আমার দিকে তাকান, ও তো ঠিকই বলেছে, নিজেও শিব ঠাকুরের মতন তাণ্ডব করছে আর আমাদেরও করাচ্ছে। আমি সবার কথা ভেবে বলেছিলাম, কি দরকার আছে এত বড় রিস্ক নেওয়ার না খেয়ে? নাও তোমরা তোমাদের যা ইচ্ছে করো, আমি অফিসে গেলাম। এই আমি শোন, ঝিলমিল কি ভাবছো? এসব খুনসুটি করে বাবার মন জিতবে তাই তো? বড়নাথ বউ, তাহলে তুমি মানছো যে আবির আর ঝিলমিল খুনসুটি করছে? মন পাওয়ার আশা আমি করি না বড় বউ, তাই বলে স্বামীর মঙ্গল কামনা করব না এতটাও পাষাণ নই। বর্দি, খুব একটা কি লাভ হলো ঠেস মেরে কথা বলে? শোনো, এসব না করে না মণিমার মতো মনটাকে একটু বড় করো। হ্যাঁ, ওই জন্যই তো মণিমার কাছে গোল খাও কথায় কথায় টাকাটাক করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কথা কাটাকাটি নয়। হ্যাঁ বলছি, পুজো আচ্চার দিন, তার উপর সবাই উপোস। ওমা, বিটকেল চন্দ্র কিন্তু কথাটা ঠিকই বলেছে, বেশিক্ষণ উপোস রাখলে তোমার আবার শরীর যদি খারাপ করে। আমার উপরে চালাচ্ছিস কেন রে? বল না, আমি স্বামীর আদেশ পালন করছি। তুমিও পারো। কি অমঙ্গল করলে মা? ঠাকুরমশাই, আমি ইচ্ছে করে কিছু করিনি। ঠাকুরমশাই, আমি ইচ্ছে করে কিছু করিনি। উনি স্বামীর নামে সংকল্প, আমার আবিরের যদি কিছু হয়ে যায়। মা, না না, কিচ্ছু হবে না ওনার, ওনার কিচ্ছু হবে না, কিছু না। এরা করলে গুলি চলে যাবে কিন্তু। ছাড়ুন। চল, মস্তানি হচ্ছে, মস্তানি হচ্ছে এখানে। যা বেরো, বেরো, যাও সব, বেরো এখান থেকে।
দেখুন আবির বাবু, যার ডিসিশন নেবার আপনি কিন্তু ঝটপট নিয়ে নিন। এদিকে আপনিও জেদ ধরে থাকবেন, ওদিকে আমার ছেলেরাও যারা যদি মানে জেদ ধরে থাকবে আর কি, এটা তো ঠিক নয় না। দেখুন আজকে বন্দুক ধরেছে, কালকে বোম মারবে, তখন তো আমি থাকবো না আপনাকে বাঁচানোর জন্য। আচ্ছা, যেটা করলে ঝামেলাটা মিটে যায় সেটা করুন না। ঘুষ দেওয়াকে আমি অন্যায় বলে মনে করি, তাই দেবো না, যখন বলেছি দেবো না, ফাইনাল। ফাইনাল। ওকে, আপনার গ্যারান্টি কিন্তু আমার হাতে রইল না, সরি। কিরে, আবির ফোন ধরলো? হ্যাঁ মা, বেরিয়ে গেছে অফিস থেকে, গাড়ি চালাচ্ছে বলে হয়তো ফোনটা ধরেনি। আচ্ছা, কি করব, অফিসে একবার ফোন করব নাকি রিম্পিকে একবার ফোন করব? হ্যাঁ, ও নিশ্চয়ই অফিস গেছে। হ্যাঁ বল। রিম্পি তুই কোথায় রে? এই তো বাড়ির কাছাকাছি। বলছি তোর আবির স্যার অফিস থেকে বেরিয়েছে, আসলে আমার ফোনটা তুলছে না। অনেকক্ষণই তো হলো, কেন এখনো ফেরেনি? না, ফেরেনি তো। শোন না ঝিলমিল, তোকে না একটা কথা বলার আছে। হ্যাঁ বল। দেখুন আজকে বন্দুক ধরেছে, কালকে বোম মারবে, সর্বনাশ। তুই রাখ রাখ রাখ, এখন রাখ। দেখেছেন কত বাধ্য, এক কথা চলে গেল। চালাকি করছেন আমার সাথে, হ্যাঁ? রাজনীতি করি না বলে কি ঘাসে মুখ দিয়ে চলি? কিছুই বুঝি না। মুড়ি খাবেন? মুড়ি ঝাল ঝাল সিঙ্গাড়া দিয়ে। দেখুন, দয়া করে বলে দিন আবির রায় কোথায়? কি আশ্চর্য, জানলে তো বলবেন, তো জানি না। আপনি জানেন? বিশ্বাস করুন আমি জানি না, জানলে এক কথা বলে দিতাম। খুঁজে তো আমি ওনাকে বের করবই, শুধু প্রার্থনা করুন যাতে আমি ওনাকে অক্ষত অবস্থায় পাই, না হলে কিন্তু। না হলে? অতি চালাকের গলায় দড়ি কথাটা শুনেছেন? এবার তাহলে দেখবেন আমার স্বামীর যদি কোনো ক্ষতি হয় না, সব কটাকে কাঁদিয়ে ছাড়বো। 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল, আমরা যথাসাধ্য চেষ্টা করব, এখন দেখা যাক। সিস্টার একটু এদিকে আসুন তো। শুনতে পাচ্ছেন বিজ্ঞান যন্ত্র? আপনি একদম চিন্তা করবেন না, আপনার কিছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু না। কি করব এবার আমি? কোথায় যাব? কি করব? তোমায় কে ডাকলো? আমি। দেখো ঠাম্মি, বর্দা পুলিশ স্টেশনে যাবে
পুলিশ পুরোটা শুনবে, তারপর বুঝবে, দেন অ্যাকশন নেবে। অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্যই আমি ভাইয়াকে বললাম, মানে ও কাজটা অনেক আগে থেকে শুরু করে দিতে পারবে। ভাইয়া, এটাই কিন্তু তোর কাছে সুযোগ ভালো হওয়া বাবার চোখে। দেখ, চেষ্টা কর এরপর থেকে যেন তোকে আমার সঙ্গে বাড়িতে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসতে না হয়। চান্স পে ডান্স করতে আমি খুব ভালো জানি রে দি। আবির রায়ের গুড বুকে ঢোকার এই সুযোগ আমিও হাতছাড়া হতে দেব না। যদি সাকসেসফুল হই তারপর সাগর তোমাকে দেখাবে ঝিলমিল অপমানের শোধ তোলা কাকে বলে। আচ্ছা চৈতালি, এতে বিপদ আরো বাড়বে না তো? দেখো, আবির কিন্তু ওর ওপর খুব একটা ভরসা করে না। দেখুন আন্টি, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। আমি অনেস্টলি যথাসাধ্য চেষ্টা করব। ইনফ্যাক্ট আমি ইনভেস্টিগেট করা শুরুও করে দিয়েছি। আই গেস এই কাজ ওই কাউন্সিলর শশীকলা জোয়ারদারের। দেখেছো ঠাম্মি, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে এই সব কিছুর পেছনে ওই ভদ্রমহিলাই আছে। আর তোমরা সবাই শুধু শুধু মণিমাকে দোষ দিচ্ছিলে। বাহ! কিন্তু আবির তো প্রথমেই বলে দিয়েছিল যে ও কোনো ঘুষ দেবে না। সেই কারণেই বোধহয় মহিলার জেদ আরো চেপে গেছে, তাই তো? এক্স্যাক্টলি। উনি আজ আপনাদের রেস্টুরেন্ট মানে প্রতিদিন বাঙালিয়ানায় গিয়েছিলেন। আমার কাছে তো তাই খবর আছে। সর্বনাশ! তারপর উনি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে গিয়েছিলেন। আশেপাশের কেউই কোনো ঝামেলা ঝঞ্ঝাট হতে দেখেনি। তাহলে আবির কোথায় গেল? সন্ধ্যের পর থেকে আবির বাবুরও কোনো ট্রেস নেই। আমার মনে হয় শশীকলাই ওকে গুম করেছে। রাধা মাধব, এবার যে মনটা সত্যি কু ডাকছে। হে ভগবান! ও গড, অক্সিজেন লেভেলটা বাড়িয়ে তো কাজ হচ্ছে না। সিস্টার, ইমিডিয়েট লাইভ ডোজ রেডি করুন, যান ফাস্ট। স্যার, চলো যান। স্টকে নেই, আনতে হবে। আচ্ছা দিন, আমি লিখে দিচ্ছি, দিন। মণিমার শাস্তির থেকে বাবার সুস্থ হওয়ার কথা আমাদের সবার আগে ভাবা উচিত। একদম একদম ঠিক বলেছো। কিন্তু মণিমা কোথায়? মণিমা গেল কোথায়? এই তো একদম এগোবে না। এক পাও এগোবে না। বড় বউ, আজ আমার পথ আটকেও না। আমায় যেতে দাও, আমায় যেতে। আর তুমি কোথায় ছিলে? শ্রীজা, কে হচ্ছে নাকি? মণিমা, দেখি আমার কপালে তো মাটির দাগ। ডন্ডি কাটলে এরকম হয়। তুমি বাবার জন্য ডন্ডি কাটছিলে? আমায় যেতে দাও, বললাম তো না। ঝিলমিল, ইনভেস্টিগেশন কিন্তু হবে। আবির বাবুর এই অবস্থার জন্য যেই দায়ী হোক তাকে কিন্তু আমি ছাড়বো না। যদি আমি দোষী হই, ফাঁসি দিলেও মাথা পেতে দেব। আমাকে ক্ষমা করে দে মা।
আমায় ক্ষমা করে দে ঝিলমিল, আমায় ক্ষমা করে দে। টেনশনে আমি আমার ঘরের লক্ষ্মীকে যা নয় তাই বলে অপমান করেছি, আমায় ক্ষমা করে দিস মা। কি বলছো? তুই সতী সাবিত্রীর মতন আমার ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে এসেছিস। ঠামি প্লিজ, এটা হসপিটাল। ঠামি কি করছো? ঠামি লাইফ সেভার ডোজটা ডাক্তার দিয়েছে, ঝিলমিল নয়। চুপ করো শিবানী, চুপ করো। মেয়েটার হাত থেকে ঠাকুরের ঘরটা পড়ে গিয়েছিল বলে ওকে অপয়া বলেছে, আর এখন যে মেয়েটা ঠাকুরের কাছে প্রার্থনা করে ওর স্বামীকে ফিরিয়ে আনলো, সেটা কিছু না। থাক না মা, এসব কথা এখানে থাক না। আবির বাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছেন তো? আবির, আপনি কিছু বলবেন? কিছু এইটুকু করে দিচ্ছি না। হ্যাঁ বলুন। আপনি ঠিক আছেন? আবির বাবু, এবার আপনি প্লিজ বলুন আপনার কি হয়েছিল। থাক না এখন এসব কথা, হয়তো এখন ওনার কষ্ট হবে, থাক না এসব। দীপ্ত আমি বলছি, সবটা বলছি। ঝিলমিল এত কথা জানলো কি করে? স্পটে পৌঁছলো কি করে? এই প্রশ্নটা করার জায়গা বা সময় এটা কোনোটাই নয়। আগে উনি সুস্থ হন, তারপর। আমি এখন ঠিক আছি, ঠিক আছে। মানুষটা হাসপাতালে শুয়ে আছে, আমি মেনে নিতে পারছি না। আমার গলা দিয়ে খাবার নামবে না। পাবলো যখন রাগ করে গাল ফুলিয়েছিল, তখন মণিমা পাবলোকে বুঝিয়ে শুনিয়ে খাইয়েছিল। এখন পাবলোর পালা। অবশ্য খেতে না চাইলে নিজে হাতে খাওয়া যায় না, তখন খাইয়ে দিতে হয়, তাই না? তুমি শিখিয়েছিলে। নাও এবার খেয়ে নাও দেখি। না আমি খাবো না, আমার হাতটা ধরে রেখেছি। দুষ্টু, আমি খাবো না। যারা দায়িত্ব নেয় তাদের সবাই শুলে বেঁধার জন্য মুখিয়ে থাকে, কিন্তু ঝড়ের মুখে বুক কাঁপড়ে চলবে কেন? তুমি ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করো। আমাকে কিচ্ছু বোঝাতে এসো না আর্য। মেঘে মেঘে তো আমার কম বেলা হলো না। সারা রাত জেগে ভোরবেলা ঘুমিয়ে এখন বেলায় এসে বাবা বাবা করছে সবাই। আমি পুরোপুরি তুমি ভুল বুঝছো আমাদের। এনিওয়ে লিভ ইট। সৃজা, পাবলোকে ফোন কর, ইমিডিয়েট যান, রিপোর্ট এসছে কিনা। হ্যাঁ দাঁড়াও, করছি। হ্যাঁ সৃজা কর তো, আমার মনে হয় রিপোর্টটা এতক্ষণে চলে এসেছে। সেটাও তো জানাবার দরকার আছে নাকি? আর্য বুঝতে পারছো না এই সিম্পল জিনিসটা? ক্রেডিট নেবে।
তাই জন্য জানাইনি ভালো খবরটা। তোর পেয়ারের মণিমা ক্রেডিট নেওয়ার জন্য এসব করছে। প্লিজ মেজো, নতুন করে চেনাস না ঝিলমিলকে। স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে হাততালি পাওয়ার জন্য এসব করছে। তুমি কেন বিশ্বাস করো না বলো তো? শুধু হাততালি কেন, আমি মালা নিয়ে এসো, সম্বর্ধনা দেওয়া হোক ওনাকে। তাই দেব, দরকার হলে তাই দেব। ওই তো মণিমার বাবা চলে এসেছে। তুই জানবি আবিরের এই জীবনটা, এই নতুন জীবনটা তুই দিয়েছিস, তুই। আর তাছাড়া মণিমা সঠিক সময় যদি বাবাকে হসপিটালে ভর্তি না করতো তাহলে কিন্তু বাবাকে বাঁচানোটা অনেকটা কঠিন হয়ে যেত। সেটা যেন এখানে দাঁড়িয়ে থাকা সবাই ভুলে না যায়। ঝিলমিল, তোর কাছে আমি কখনো কিছু চাইনি, আজ চাইব। মনে কর এটাই আমার শেষ চাওয়া। মা, কি বলছো এসব তুমি? ঠিকই বলছি। ঈশ্বর আমাকে অনেক অনাচার দেখিয়েছে, তারপর তুই এলি, আমার চোখে বারবার আঙুল তুলে দেখালি যে মিরাকল হয়। ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে সব অসম্ভবকে সম্ভব করা যায়। ঠিক। আর মণিমা, তুমিও পারবে। হ্যাঁ মণিমা, তুমিই পারবে বাবাকে আবার নিজের পায়ে দাঁড় করাতে। তুমি পারবে। মরার আগে আমি আমার ছেলেকে ওই হুইল চেয়ারে বসা অবস্থায় দেখে যেতে পারবো না। ফিরিয়ে দে আমার সুস্থ সবল আবিরকে একবার ফিরিয়ে দে। মা, তুমি কি শুরু করেছো? বলে কি ডক্টর, আমার চিকিৎসা চলছে, যদি সুস্থ হই হব, না হলে কোনো না হলে নয়। শুনেছেন আপনি? কোনো না হলে নয়। তোমার ছেলে সুস্থ হবে মা। আমার এই শাখা আর সিঁদুরের দিব্যি, তোমার ছেলে সুস্থ হবে মা, আমি কথা দিচ্ছি তো হবে। কোথায় যাচ্ছ মণিমা? কি দেখছো বলো তো? তো ফিজিওথেরাপি কি করে করে সেটা দেখছি, শেখার চেষ্টা আর কি। তোমরা কথা বলো, আমি ওদিকে গিয়ে বিটকিল চন্দ্রের জন্য স্যুপ বানাই। দাও। অপূর্ব নিজে ডিসিশন নিয়ে নিচ্ছে, আলোচনা করার মতো প্রয়োজন মনে করছে না। আমি বেশ বুঝতে পারছি বাবা বিপদে আছে, খুব বড় বিপদে আছে। বিপদ নয় বর্দি, বাজে কথা বলো না। আর শোনো, মণিমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা তোমরা প্লিজ কেউ করো না। সব জিনিস বাইরের লোক দিয়ে হয় না বর্দি। দেখো, তুমি মানো কি না মানো, কিছু কিছু সময়ে স্বামীর সেবা একমাত্র স্ত্রী করতে পারে। না, কিছুতেই না। এই স্বামী স্ত্রীর বন্ডিংটাই তো তৈরি হতে দেওয়া যাবে না। বুঝলি মেজনাথ বউ, দলের পান্ডার এখন খুব চিন্তা। সেবা করতে করতে আবির আর ঝিলমিলের কেমিস্ট্রি যদি জমে দই হয়ে যায়, চিন্তার বিষয়। মোটেই না। না 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 না, বরফে হবে না, হাড় সরে গিয়ে থাকতে পারে। তুমি চুপ করো তো, একদম বাজে কথা বলবে না। এই আর যোগে চুপ করতে বলে, অলক করে কথা বলছি, কি হাড় পাড় সরে যাচ্ছে বলছে না। আরে আমি জানি কি করতে হবে, তুমি আরাম পাবে। দাঁড়াও, একটু দাঁড়াও। জেমিল, আপনি ছেড়ে দিন, আমি ডক্টরকে ফোন করছি। প্লিজ, আপনার দৌড় কতটুকু আমি বুঝে গেছি। কি বুঝছেন আপনি? আপনি তো নেট ঘাটছেন, পরপর ভিডিও দেখে যাচ্ছেন, ওইগুলো অ্যাপ্লাই করবেন না প্লিজ। ওগুলো করে বিপদ আরো বাড়বে কিন্তু। এই মণিমা, ছেড়ে দাও তো, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি সরো তো, আমি ডাক্তার ডাকবো। আর অ্যাম্বুলেন্স নার্সকে কন্ট্যাক্ট করো। কোথাও যেতে হবে না, আমি এক্ষুনি ঠিক করে দেবো। দাঁড়াও একটু, বড় বউ। জিলমিল, খবরদার, আপনি শিবানীর পায়ে হাত দেবেন না। আরে কি করছে কি ও? লাগছে আমার। তৈরি না। কি করছে কি ও? তুই ঠিক
সত্যি সত্যি ঠিক হয়ে গেল? একটু নেড়ে চেড়ে দেখো তো। ডান্দিক বান্দিক নাড়াচাড়া করে দেখো। এই বর্দি, লাঠি পাইচারি দৌড় এগুলো হবে তো? মনে তো হচ্ছে ব্যথা কমে গেছে। ভাগ্যিস প্রথমে পা মুচকে যাবার ভিডিওটা ভুল করে দেখে ফেলেছিলাম, ব্যাস কাজে লেগে গেল। পার্বতী, শাশুড়ি মা পায়ে হাত দিল, পা ঠিক করে দিল। নাও এবার একটু মাথা ঠুকে পেন্নাম করো, নইলে কিন্তু পাপ হবে। করছি তো, খুঁড়ে খুঁড়ে নমস্কার করছি। আর কতবার করবো বাবলু? থাক 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 বড় বউ, থাক, আমায় আর নমস্কার করতে হবে না। বেঁচে থাকো, ভালো থাকো মা। নাও বড়নাথ বউ, ভিজিটটা দিয়ে দাও, 3000 টাকা। হ্যাঁ, এই কাজের আমার ভিজিট? কেন? এক্ষুনি যে তোমার বর্দি চেঁচাচ্ছিল, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স, এই বাজখাই গলায়। নাও বড়নাথ বউ, টাকাটা দিয়ে দাও, না হলে ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকতে হবে কিন্তু। না না মা, আমার প্রতি কাউকে কৃতজ্ঞ থাকতে হবে না। আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো যদি আমায় বিটকেল চন্দ্রর সেবা করতে বাধা না দেওয়া হয়। হ্যাঁ, প্রথমে হয়তো একজন আসবে, ওনার তোমার খোলা হাওয়া। একটা দায়িত্ব নিয়ে যদি নিশ্চিন্ত হওয়া যায়। আরে বেসিক সময়টা দেখে না, কাল তুমি কোথায় যাবে সেটা বলবে তো। কি হবে তোমার জেনে? কিছু করতে পারবে? অদ্ভুত তো, পোক করলো ওরা আর মেজাজ দেখাচ্ছ আমার উপরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কেন? প্রতিবাদ করতে পেরেছিলে তখন? পারোনি তো। আশ্চর্য, যে কাজটা করছো সেটা মন দিয়ে করো। আর হ্যাঁ, আরেকটা কথা শোনো আর্য, কাল তুমি আমার সঙ্গে যাবে। আমি যেখানে যাব তুমি আমার সঙ্গে যাবে। সব দল পাকাচ্ছে, তাও আবার মণিমার সঙ্গে। ফাইন, বুদ্ধি দিলেও কেউ নেবে না, বুঝে গেছি। আমাকে আমারটা গুছিয়ে নিতে হবে, সেটাই করব। হ্যালো, একটা সেটেলমেন্ট করতে হবে। কার সাথে? রাখছি। দায়িত্ব যখন একবার ঝিলমিলের কাছে গেছে, তখন কেড়ে না নেওয়া পর্যন্ত আমি পাবো না। আর কাড়তে এই শিবানী রায় খুব ভালো করে জানে। আস্তে। ঝিলমিল, এবার কিন্তু আপনি সীমা ছাড়াচ্ছেন। আপনি খাবেন না আমি সবাইকে ডাকবো? কোনটা? ঝিলমিল। মা, ও মা। ওকে ওকে ওকে, ওয়েট ওয়েট, আমি খাচ্ছি, ওয়েট। রইলো আমার কাছে নিয়ম কুমারের নিয়ম ভাঙার প্রমাণ। ঝিলমিল, ঝিলমিল, এটা কিন্তু ঠিক হলো না। শুভরাত্রি। দরকার পড়লে ডাকবেন, কেমন?
নমস্কার আমির বাবু, নমস্কার। আপনি আমাদের বাড়িতে কার অনুমতিতে? কি হচ্ছে না? একটু শান্ত হন, হাসতে আস্তে, আপনার শরীরটা ভালো নেই। বাবা, আপনি তো খুব রেগে আছেন দেখছি। আপনার মুখ দেখতে চাই না আমি, আপনি বেরিয়ে যান এক্ষুনি। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি খুব ভুল সময় এসে পড়েছি। ওনার শরীর কিন্তু ভালো নয়, বুঝে কথা বলবেন। ওহো, রাগারাগি নয় তো, আমি তো একটা সুখবর দিতে এসেছি। শুনুন আমির বাবু, আর কোনো অশান্তি হবে না, সব ঝগড়া শোধবোধ। বানান, আপনি ওই জমির ওপর যত বড় রেস্টুরেন্ট বানাতে চান বানিয়ে ফেলুন, আমি আছি তো। জীবনটা প্রজেক্ট নয় শিবানী, একটা গেলে আরেকটা আসো। তাই বলে এইভাবে তো নিজের বিবেকের কাছে হেরে যেতাম না। তাহলে কি করতাম বাবা? তোমার ইগো স্যাটিসফাই করতে গিয়ে আমি চুপচাপ বসে থাকতাম, কবে তুমি আবার আরেকটা সুযোগ দেবে হাপিত্তিস করে বসে থাকতাম, তাই তো? শিবানী, একটা কথা না বলে থাকতে পারছি না বড় বউ। তেতো শোনালেও কথাটা সত্যি। এখানে আর কেউ না বুঝুক, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে পিটকেল চন্দ্রর এই অবস্থা হওয়াতে তুমি মাত্র 2 দিন নিলে ওনাকে পেছনের সিটে বসাতে। কথা বলা বন্ধ করো। আমি একদম সত্যি কথা বলছি বড় বউ। তোমার এই কাজে আমি তোমার সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবো। দাদা, বৌদি, না, তোকে ছবিতে আমি শুকনো মালা বলতে গেছি। তোকে জল আসতে দিই নেবার। কাদের চোখে বলুন না। তাই তো আপনাকে সুস্থ হতে হবে। কাল থেকে ফিজিও শুরু, আপনাকে উঠে দাঁড়াতে হবে আবার। হ্যাঁ, আর কোনো উপায় নেই চ্যানেল, উঠে দাঁড়াতে হবে। আমি উঠে দাঁড়াবো, উঠে দাঁড়াবো আমি। দাঁড়াবো আমি চ্যানেল, উঠে দাঁড়াবো, দাঁড়াবো আমি। এখন তো কথার খেলাপ করলে শুনবো না। আজকের যতটুকু ব্যায়াম আপনাকে ততটুকু করতেই হবে। মনের জোর বাড়ান, আপনি ঠিক পারবেন। আপনি দেখছেন তো আমি চেষ্টা করছি, ম্যাজিক তো নয়।
আপনি আপনি যান না, উপদেশ না দিয়ে আপনি নিজের কাজ করুন। আমার প্রয়োজন পড়লে আমি ডেকে নেবো, প্লিজ। শুনুন, আপনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন, যতক্ষণ না নিজের পায়ে দৌড়ে বেড়াচ্ছেন, ততক্ষণ আমি নিজের পণ থেকে নড়বো না। ব্যাস। পণ কেন বলছেন? বলুন না, যে তার সর্দারি। আপনি না যত দিন যাচ্ছে আরো বেশি বেশি করে হেরোপাটি হয়ে যাচ্ছে। ও, এখন আপনি আমার সঙ্গে মজাও করছেন, মস্করা করছেন। রাগ না দেখিয়ে আরেকটু চেষ্টা করুন না আবির বাবু। আবির বাবু, না হলে আমার লাভ আপনার ক্ষতি। অনন্তকাল ধরে এই ফিজিওথেরাপি করে যেতে হবে, উঠে আর দাঁড়াতে পারবেন না। দেখছেন তো, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। মুখে বললেও আপনি নিজের সবটা দিয়ে চেষ্টা করছেন না আবির বাবু। বাড়িতে যা ঘটছে, যে যা বলছে, আপনি সবটা আরো বেশি করে নিজের গায়ে মাখছেন আর দুর্বল হয়ে পড়ছেন। বিশ্বাস করুন, আপনি আমার পা দুটো সাপোর্ট করছে না, অসাড় হয়ে আছে। মনে হচ্ছে কোমরের পর থেকে আমার বাকি শরীরটা ফাঁকা। কি ঠাম্মি কাপড় কাচবে না তো? কি শুধু মুখেই মারিতম জগৎ, সংসারে একটু কাজে লাগবেন না? জেলবেন। সংসারের চাবি এখন আমার হাতে, যেমন ভাবে চালাবো সেভাবে চলতে হবে, ব্যাস। ওয়ান্ডারফুল ঝিলমিল, এই দিনটার দেখার অপেক্ষাতেই ছিলাম। বাবা এবার কি বলবে? এখনো বলবে তো ঝিলমিল যোগ্য? ক্ষমা করো ঠাকুর, মায়ের সাথে যা করছি পিটকেল চন্দ্রর ভালোর জন্য করছি। ঝিলমিল, ওগুলো তুলুন, ভেতরে নিয়ে যাবো, ওগুলোর জন্য লোক আছে। কেন এত তুলোয় মুড়ে রাখার কি আছে? আবির বাবুর যা শরীরের অবস্থা, ধীরে ধীরে ব্যবসা তো লাটে উঠবে, তাই আগে থেকেই শক্ত হাতে রাশটা ধরে রাখছি। তাই এবার থেকে বাড়ির কাজে সাহায্যের লোককে আমি ছাড়িয়ে দিয়েছি। সবাইকেই দায়িত্ব নিতে হবে। কে বলেছে আপনাকে লোক ছাড়াতে? আর আপনার সাহস কি করে মায়ের সঙ্গে এভাবে কথা বলার? উত্তেজিত হয়ে লাভ নেই। আপনি তো দাঁড়ানোর চেষ্টা করছেন না, তাই সংসারটা দাঁড়াবে কি করে? নিজে উঠে দায়িত্ব নিলেই হয়ে যায়। ছেড়ে দে আবির, এই কটা তো কাপড়, ও আমি কেচে নিতে পারবো। না মা, আমার জন্য কষ্ট পাস না বাবা, তুই তাড়াতাড়ি উঠে দাঁড়া, তারপর দেখ এই ঝিলমিলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবি। মা তুমি যাবে না। কাচতে তো হবেই, তুলুন সব কটা কাপড় তুলুন। দেখি আপনি এই পোশাকে? কেন আমি এই পোশাক পরতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারেন, কিন্তু এই পড়ার কারণটা জানতে চাইছেন। ও মা, বাড়িতে তো আজ বিরাট অনুষ্ঠান। অনুষ্ঠান? কিসের? ও মা, ছেলের বউদের বন্ধু বান্ধবরা আসবে, ওরা ওইসব নাচ গান করবে, কি বেশ বলে পার্টি। হ্যাঁ পার্টি করবে, একটু সাজবো না? না সাজলে এই বাড়ির মান সম্মান থাকবে? পার্টি? রাতভর পার্টি হবে এই বাড়িতে? দেখেছেন তো, এই পার্টির চক্করে আমি ভুলেই গেছি। আপনি হুইল চেয়ারে বসবেন? দাঁড়ান আমি হুইল চেয়ারটা নিয়ে আসি, আমাকে তো আবার নিচে যেতে হবে, আমার যে আর তর্স হয়েছে না। থাক অনেক হয়েছে। আপনাকে একটাই রিকোয়েস্ট করছি, দয়া করে এই সমস্ত পোশাকে আপনি নিচে যাবেন না প্লিজ। কেন? মেয়েদের কি সবসময় শাড়ি পরে বাড়ির বউ সেজে থাকতে হবে নাকি?
না, মেয়েদের পোশাক নিয়ে আমার কোনো রিজার্ভেশন নেই, বাট যে যেটাতে স্বচ্ছন্দ সেটাই পরা উচিত বলে আমি মনে করি। ভগবান, এবার কি করি আমি? এই সব কিছু তো করছি উনি যাতে আমার উপর রেগে গিয়েই উঠে দাঁড়ান। মণিমা, মণিমা, এই তো তাড়াতাড়ি চলো। আরে সবাই এসে গেছে তো। তাড়াতাড়ি এসো। বলছি আপনি উঠুন, আমাকে তো যেতে হবে নিচে। আবির, আবির শোন, আবির। এত আনন্দের মধ্যে এই ভয়টাই আমার হচ্ছিল মনে মনে। এবার যদি বাবা আমার বন্ধু বান্ধবদের ইনসাল্ট করেন, আমি মণিমাকে কিন্তু ছাড়বো না। চিল না বেবি, চান্স। এই সবাই বেশি করে নাচ, মানে বাবার এরকম অবস্থা, আজকে শাসন টাসন কিছু করবে না। ডান্স, হ্যাভ ফান। কাম অন বাবা, পারবে, পারবে, তুমি পারবে। বুদ্ধিটা যেন লেগে যায় ঠাকুর, সুস্থ করে দাও বিটকেল চন্দ্রকে, উনি যাতে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারেন। বন্ধ করো এসব। আমি বলছি বন্ধ করো, মিউজিকটা বন্ধ করো। বাবা, বাবা, মা উনি ভেবেই নিলেন যে আমার শিক্ষা দীক্ষা নেই, আমার বাবা মা আমাকে ঠিক করে বড় করতে পারেনি। উনি আমাকে এতটা নীচ মনে করেন, এতটা। না না, ও মা বলো না, বলো না, আমি কি এতটাই খারাপ, এত খারাপ আমি? তাহলে কেন আমাকে পছন্দ করে এনেছিলে এই বাড়িতে মা? কেন পছন্দ করে এনেছিলে? বোকামি, বোকামি, তুই কি একবারও বুঝতে পারছিস না আবির কোন পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছে? ও কি সুস্থ আছে? একবার ভেবে দেখ, ও বারবার উঠতে চাইছে কিন্তু পারছে না। এটা হলো সেই ব্যর্থতার ভাগ, বুঝলি? না না না, একদম না। এইখানে থেকেই তোকে আবিরকে সুস্থ করে তুলতে হবে। তুই কেন বুঝতে পারছিস না ঝিলমিল? তুই যে আমার শেষ আশা। আমি পারবো না মা, আমি পারবো না। কেন? তুই জানতিস না এই কাজে তুই যদি ফেল করিস তাহলে তোকে অপমানিত হতে হবে? আমি তো জানতাম। হ্যাঁ, তাহলে তুই এত কষ্ট কেন পাচ্ছিস? আমি জানি না মা, আমি জানি না, কিন্তু উনি আমাকে এরকম কথা বললে আমার ভীষণ কষ্ট হয়, খুব কষ্ট হয়। হোক কষ্ট, কেউ হাল ছাড়লে চলবে না। তুই পারবি ঝিলমিল, তুই না পারলে যে আর কেউ পারবে না। আপনি এই ঘরে কেন এসেছেন? বাড়িতে কেউ নেই তাই বাধ্য হয়ে আসতে হলো। ওষুধ খেতে হবে তো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছেন দেখছি। এত কথা শোনার পরও আপনার কোনো মতি হয়নি। আপনি কেন পড়ে আছেন এখানে বলুন না? কেন পড়ে আছেন আপনি? কি করলে যাবেন বলুন? কি করলে আপনি এই পরিবারের মানুষগুলোকে মুক্তি দেবেন বলতে পারেন? গান শুনলে। মানে গান শোনালে আপনি যাবেন?
মানে আপনি গান গান শুনলেন, জলটা খেয়ে নিন। শুনুন, এসব করে কিন্তু আপনি আমাকে গলাতে পারবেন না, বুঝতে পেরেছেন? আপনি এই ঘরে কেন এসেছেন? বাড়িতে কেউ নেই, তাই বাধ্য হয়ে আসতে হলো। ওষুধ খেতে হবে তো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছেন দেখছি। এত কথা শোনার পরও আপনার কোনো মতি হয়নি। আপনি কেন পড়ে আছেন এখানে বলুন না, কেন পড়ে আছেন আপনি? কি করলে যাবেন বলুন? কি করলে আপনি এই পরিবারের মানুষগুলোকে মুক্তি দেবেন বলতে পারেন? গান শুনলে। মানে গান শোনালে আপনি যাবেন? মানে আপনি গান শুনলেন, জলটা খেয়ে নিন। শুনুন, এসব করে কিন্তু আপনি আমাকে গলাতে পারবেন না, বুঝতে পেরেছেন? শুনেও শুনবো না। যদি এতই আমার প্রাণের পরোয়া করেন তো আসুন না। ও মা, আসুন, উঠে আসুন। নিজে ছুটে এসে আমায় বাঁচান, আমায় বাঁচান। আবির বাবু নিজে ছুটে এসে আমায় বাঁচান। চেলবেন, কান থেকে ওটা খুলুন। চেলবেন, চেলবেন, শুনতে পাচ্ছেন? আপনার কান থেকে ওটা খুলুন। আপনার আঁচলে আগুন লেগে গেছে। শুনতে পাচ্ছেন? আপনার আঁচলে আগুন লেগে গেছে। দেখুন আপনি, আমি পড়ে গেছি। জিলবেল, উঠতে পারছি না। আরে কান থেকে ওটা খুলুন। জিলবেল, শক্ত করুন মনটাকে, শক্ত করুন। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। তবেই আমি বাঁচবো, তবেই আমি বাঁচবো। জিলবেল, আর সময় বাকি মাত্র 35 সেকেন্ড, মাত্র 35 সেকেন্ড। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান আবির বাবু। না, বাঁচাতে হবে। চোখের সামনে ঝিলমিলকে শেষ হতে দেওয়া যাবে না। जटाटविकलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्ग मालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु न शिव शिवम्। উঠে দাঁড়াতে হবে আপনাকে, উঠে দাঁড়াতে হবে। वल्लरी विराजमान मूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् मम। ॐ नमः शिवाय। শুনেও শুনবো না। যদি এতই আমার প্রাণের পরোয়া করেন তো আসুন না। ও মা, আসুন, উঠে আসুন। নিজে ছুটে এসে আমায় বাঁচান, আমায় বাঁচান। আবির বাবু নিজে ছুটে এসে আমায় বাঁচান। চেলবেন, কান থেকে ওটা খুলুন। চেলবেন, চেলবেন, শুনতে পাচ্ছেন? আপনার কান থেকে ওটা খুলুন। আপনার আঁচলে আগুন লেগে গেছে। জিলবেল, শুনতে
পাচ্ছেন আপনার আঁচলে আগুন লেগে গেছে, দেখুন আপনি। আমি পড়ে গেছি ঝিলমিল, উঠতে পারছি না। আরে কান্তগুলো খুলুন, ঝিলমিল ঝিল। শক্ত করুন মনটাকে, শক্ত করুন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। তবেই আমি বাঁচবো, তবেই আমি বাঁচবো। আর 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 সময় বাকি মাত্র 35 সেকেন্ড, মাত্র 35 সেকেন্ড। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান আবির বাবু। না, বাঁচাতে হবে। চোখের সামনে ঝিলমিলকে শেষ হতে দেওয়া যাবে না। जटाटविकलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्ग मालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु न शिव शिव। উঠে দাঁড়াতে হবে আপনাকে, উঠে দাঁড়াতে হবে। वल्लरी विराजमान मूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। ॐ नमः शिवाय। এমা ছিছি, আপনি ক্ষমা চাইছেন কেন? বাবা বাবা আমার মনে হয় ঝিলমিলকে ধন্যবাদ দিয়ে ভরিয়ে তোলার কোনো দরকার নেই। যেটা ভুল সেটা ভুল। তাই না? রিয়েলি? কোনটা ভুল শুনি একটু। পাবলো অনেকবার বলেছি, বোধহয় ভালো করে শোনোনি, তো আরেকবার বলে দিচ্ছি। বাবা ভাগ্যিস উঠে দাঁড়িয়েছে, যদি না উঠে দাঁড়াতো তাহলে কত বড় অ্যাক্সিডেন্ট হতো সেটা বুঝতে পারছো? ঝিলমিল, তুমি তো মরতে, সঙ্গে বাবা আর ঠাম্মিকেও মারতে। তাকাও আমার থেকে, সেরকমই প্ল্যান করেছিলে না? হ্যাঁ, সরি, তুমি তো এত বোকা নও। বেগতিক দেখে তুমি পালিয়ে যেতে, আর ক্ষতিটা আমরা ফেস করতাম বাবা আর ঠাম্মিকে হারিয়ে। বাহ, প্লিজ প্লিজ প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, বড় বৌদির জন্য একটু জোরে হাততালি হোক প্লিজ। পাবলো, আমি এখানে ইয়ার্কি মারছি? বড়দি, কি বলতো, অকারণে মণিমাকে দোষারোপ করাটা না তোমার একটা হ্যাবিট হয়ে গেছে। আমার মনে হয় আবির উঠে দাঁড়ানোয় শিবানীর অনেক প্ল্যান বানচাল হয়ে গেছে, তাই না? ঠাম্মি, ঠাম্মি প্লিজ, তুমি অ্যাটলিস্ট এগুলো ভেবো না। তুমি কেন সবার সামনে আমাকে ছোট করছো? আমি তোমাদেরকে এটাই বোঝানো। স্টপ ইট, স্টপ ইট শিবানী। তাহলে হেয়ালি করছেন কেন? যেটুকু আমার যোগ্যতা, যেটুকু অধিকার আমাকে এই বাড়িতে দেওয়া হয়েছে, সেই গেস্ট রুমেই আমি ফিরে যাচ্ছি। আমি তো এই বাড়ির অতিথি, তাই না? সব শাড়ি কিন্তু ভাজ। আপনি না আমার কাজের কাজ বাড়ান, জানেন তো? আমি আপনার সঙ্গে কথা বলছি, শুনতে পাচ্ছেন আপনি? আপনি বারবার আমার শাড়িগুলো কেন নিয়ে নিচ্ছেন বলুন তো? আপনাকে বলতে আমি বাধ্য নই। আপনি আমাকে বলতে বাধ্য, দিন আমাকে। ওরম গোল গোল চোখ করে তাকানোর কি আছে? একদম আমাকে ভয় দেখাবেন না, হ্যাঁ? আমি একদম আপনাকে ভয় পাই না। আমার ভাঁজগুলো কি করলেন? বাহ বাহ, তাহলে কিসে যন্ত্রণা হয় আপনার শুনি? বুঝতে হয়,
যন্ত্রণার তো আর ভাষা হয় না, হলেও আপনি বুঝবেন না। এদিকে আসুন, বসুন। এদিকে বসুন। ছাড়ুন আমাকে। বসুন এখানে। ছাড়ুন আমাকে। বসুন, বসুন এখানে। বলছি তো। আমি তো বসতে বলছি আপনাকে, বসুন এখানে। দিন, পাটা দিন। না, পাটা দিন। না, আমার পায়ে আপনি হাত দেবেন। পাটা দিতে না, বলেছেন। আমার পায়ে হাত দিয়ে কি আমার মুশকিল? পাটা পাপ দিতে, হবে। পাটা না, না, দিতে আপনি বলেছেন। আমার পায়ে হাত দেবেন দেখি না। পাটা, না, দেখি বলছি পাটা। তো। চুপ, একদম চুপ, একটা কথা নয়। চুপ করে বসুন। দেখি। কিছু কিছু সকালে ঘুমিয়ে থাকলে ঠাকুর পাপ দেন, তাই না ঠাকুর? আপনি জানেন না? কেন আজকের সকালটা স্পেশাল? আপনি নতুন করে ছন্দে ফিরেছেন, ঠিক আগের মতন। ভোর 5:15 আপনার পা বাড়ির বাইরে পড়ে, আপনি হাঁটতে বেরোন। আমার খুঁটিনাটির দিকে আপনার এত নজর? দেখি দেখি দেখি, একজন হাসলো মনে হচ্ছে। কেন আমি হাসি না? সে তো হিসেব করে, সপ্তাহে একবার, টেনে টুনে 2বার। যাক বাবা, সকালটা আজকে বিটকেল চন্দ্র হাসি দিয়ে শুরু হয়েছে, দেখা যাক দিনটা কেমন কাটে। বলছিলাম একটা কথা বলার ছিল। আমি জানি অনেক ভুল হয়তো আপনার আছে, তবু বলবো আপনি ইউনিক। নিজের মতো করে আপনি সমস্ত সমস্যার মোকাবেলা করার চেষ্টা করেন, যেভাবে কাল করলেন। সবটার জন্য, সবটার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমায় ধন্যবাদ দিলেন? মানে আমায়? হ্যাঁ, করেছেন আপনি, করেছেন আপনি ধন্যবাদ দেওয়ার মতো কাজ। আপনি না থাকলে এরকম একটা নতুন সকাল আমার দেখাই হতো না। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি মিথ্যে প্রশংসা করি না, এটা আমার ধাতে নেই। খোলা, দাঁড়ান এক মিনিট।